ভারত কারোর বাপ পৈতৃক সম্পত্তি নয়, বরঞ্চ ভারতের মাঠ যদি মুসলমানের দিয়ে আপনার বাপ দাদা 14 পুরুষের হিসেবে খবর দেখলেন না, আবার হুসল পুরি এখন দাদা ডকুমেন্ট লাগবে, দাদা কোন কালে মারা গেছে। আমি বাংলাদেশে পড়তাম যখন, তখন আমার পাসপোর্ট আছে, আমি পাটনা লখনৌ থেকে পাটনার পাসপোর্ট আছে আমার 85 সালে, তারপরে 2014-তে আমার, তারপরে 2024-এ আমার পাসপোর্ট। আমি আমার দাদুকে আমার বাপ দেখেনি, আমার দাদুকে আমার বাপ দেখেনি, কিন্তু আমার বাংলাদেশের 3 দাদু ওখানেই আছে। ভাই আমার তবু আমার আপনার কাছে প্রমাণ চাই যে ভারতীয় কিনা। হায় আল্লাহ, আমরা দেশ করলাম আবাদ, আমরা দেশের জন্য রক্ত দিলাম, খুন দিলাম, আমরা জীবন দিলাম। ওরে এই বাংলাদেশের সীমান্ত থেকে পাঞ্জাব পর্যন্ত ওই স্বাধীনতার দিন মুসলমান লাশ উঠেছিল রে। ওরে আপনার দুই নয়, দিল্লি থেকে নিয়ে খাইবার, যেটা কোন পাকিস্তানে, ওরে 1,25,000 এই মুসলমানকে ফাঁসি দিয়েছিল ইংরেজরা। কোথায়? গাছের উপরে। আল্লাহ আল্লাহ বন্ধু আমার, কিন্তু একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, মুসলমান যেখানে বাস করে ওখানে যে মারা যায় ওখানে মাটি হয়। ওই আরবে গিয়ে মারা গেলে আরবে আপনার মাটি হলো। আমি ভারতে জন্মেছি, এই ভারতের জন্য জীবন দিয়েছি, এখনো জীবন দিই। এই যে সেদিন ভারত পাকিস্তানের যুদ্ধ হলো, যেটাকে সিঁদুর অপারেশন বলছে, আমি জোর করে বলতে চাই ভারত সরকার বলো ওরে আবার যুদ্ধ বিমান উড়িয়ে নিয়ে গিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে কে বোমা ফেলেছিল রে? তোমাদের হিন্দু পাইলট না আমার হায়দ্রাবাদের একটা মুসলিম মেয়ে? আল্লাহু আকবার। এই মুসলমান ওরা দেশের জন্য জীবন দিতে পারে, দেশের জন্য তা লড়তে পারে। এরা দেশের অতটা মায়া মহব্বত করে যতটা নিজের জীবনের মায়া মহব্বত করে। ওখানে আমার দফন, আমার দাদু শুয়ে আছে, আমার ভাতপা দাদি শুয়ে আছে, আমার 14 পুরুষ শুয়ে আছে। ওরে আর দুনিয়ার মাটিকে পরীক্ষা করো, সবারই খোঁজা পাওয়া যাবে, কিন্তু তোমাদের কারোরই পাওয়া যাবে না। এটা যদি সরকার আইন করে দিত যে আপনার রাহুল গান্ধী ভারতীয় কিনা, বন্ধু আমার ইন্দিরা গান্ধী মারা গেল, চন্দন কাঠি চালিয়ে তার ছাইটাকে নিয়ে গেল, একবার নিয়ে গেল কৈলাস পর্বতে, ওখানে সব ছেড়ে দিল। সমুদ্র বই কোথায় চলে গেল? একবার নিয়ে গেল বিমানে, ওখানে গিয়ে ঝড় বাতাসে উড়িয়ে দিল। কোথায় যে নিয়ে চলে গেল? রাজীব গান্ধীর লাশ, বন্ধু আমার মহাত্মা গান্ধীর ছাই, যত দূরে মারা যায় ওই কবির ছাই হয়, গঙ্গা বয়ে যায়, ভারতের মাটিতে পাওয়া যায় না। মুসলিম হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হয়ে চেনায় পড়ে ছাই, দয়া কর নাই রে কিছু নাই। অমন 2 দিনের দুনিয়াতে দয়া কর নাই রে কিছু নাই। যতই সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, যেতে হবে হইতে 3.5 মাটির বিছনা, হইবে রে আসন, ওত হইবে রে আসন। যতই সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 মাটির বিছনা, হইবে রে আসন, ওত হইবে রে আসন। সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার মহিলা কিছু নাই। অমনি 2 দিনের দুনিয়াতে গৌরব করার মহিলা কিছু নাই। কিন্তু আল্লাহ ওরে আমরা যখন দুনিয়াতে এসেছিলাম পাক হয়ে এসেছিলাম, কারণ আমাকে আমার দাদি নানিরা বা নার্সিংহোমের ডাক্তাররা আমাকে সুন্দর করে মুছে সাফ করে দিয়েছিল রে। আমাকে যতক্ষণ সাফ করেনি, পাক করেনি, ততক্ষণ মা আমাকে দুধ পান করায়নি। ওরে আমরা ওই মুসলমান
দেশকে আমরা এতটা ভালোবাসি রে, যে এই যে আমরা দিনে পাঁচ দিনে একবার গোসল করে, আমরা 5 বার উযু করে, আমরা 5 বার ওরে 34 অর্থের 34 বারের মাটিতে আমরা মাথা লুটিয়ে দিই। আর 12 সুন্নাত 34 আর 24 আমরা 58 বার এই মাটিতে মাথা লুটাই। বল সরকার বল, তোরা কয়জনের মাটিতে মাথা লুটা, এই মাটিতে কতটা তোরা ভালোবাসিস। এবার পাপ পবিত্র যখন শুইতে যায় বিছানাতে, তখন আমি উযু করে নিই, কারণ আমার ইসলাম শিক্ষা দিয়েছে ওরে নিদ্রা হলো মরণের ভাই। জানি না এই ঘুমে আপনি জাগবে কি জাগবে না, তাই শান্তিপুরের মানুষেরা তোমরা উযু করে বিছানায় শুয়ে যাও। আর উযু করে যদি বিছানায় শুইতে পারো, আর ওই রাত্রে তোমার মরণ হয়ে যায়, 2টা অফার। এক হলো তুমি পাপ করে মারা গেলে, বল সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। মারা গেলে দ্বিতীয় অফার, যখন উযু করে বিছানায় শুইতে যাবেন, তখন আল্লাহ 2 জন ফেরেশতাকে ডাকেন আর ডেকে বলেন, যা যা নগর শান্তিপুরে যা, ওর নজর পড়ে যা অমুক গ্রামে যা, আমার অমুক বান্দা বান্দি উযু করে বিছানায় শুয়েছে, তোরা 2 জন তার বিছানার ডানে বামে তোরা বসে যাবি। আর বসে গিয়ে ঘুমের অবস্থাতে আমার বান্দা যতবার কট ঘুরবে, ডানে বামে যে কট ঘুরবে, এটা আল্লাহর নিয়ামত। কট কখন ঘুরতে পারবেন না ভাই, বলেন তো? কট কখন ঘুরতে পারবেন না, কারণ দম চলে গেলে, দম চলে যাওয়ার আগে এমন একটা অবস্থা আছে, মানুষ কট ঘুরতে পারবে না। কি সেটা হলো প্যারালাইসিসের ব্যাপার। কট ঘুরতে পারে কি? ওকে যদি এক অবস্থায় ফেলে রাখেন, তাহলে বড় বড় বেডশিট হয়ে যাবে। তাই আল্লাহ কত মানুষকে ভালোবাসে যে ঘুমের অবস্থাতে। আমি হাবিবুর রহমান বলে যে শুনে রাখুন, ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন, যদি এত সুন্দর ঘুম হয়, তবে মিনিমাম ওই ফজরের আজান হওয়ার আগে আগে মিনিমাম 50 বার মানুষ কোয়াট ঘুরে ডানে আর বামে, কিন্তু তারা কিছুই জানতে পারে না। একবার কিছু সুবহানাল্লাহ বলা যাবে না। আল্লাহর কোরআন একটা লাইনে কি হয়, ভাই আমার এই কোরআন বলছেন, এই মানুষ শান্তি প্রেম মানুষ। ওই কোরআনে আমার কয়েকটা প্রেমিকের ঘটনা বলেছি, যারা অন্যায়ের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে সংগ্রাম করে আল্লাহর প্রেমে পাগল হয়ে যারা পেরিয়ে গিয়েছিল, কিন্তু পথ খুঁজে পাচ্ছিল না, ওরা আমার কাছে দোয়া করলো, রব্বানা আমি আপনাদের বলে যাচ্ছি, যখন আপনি সমস্যায় জড়িয়ে যাবেন, কোন কোন কিনারা পাবেন না, তখন খালে সন্তরে দোয়াটা বারবার পড়েন, তো আপনার মনে আনন্দ উঠবে না, সমস্যার সমাধান পেয়ে যাবে। আল্লাহ রাস্তা দেখান, সঙ্গে একটা কুকুর হয়ে গেল, পাহাড়ে গিয়ে আমি সঙ্গে বলি, পাহাড়ে দিয়ে আসমান নিল। আর যেমন কেন সূর্য ডুবতে চলেছে, উঠতে চলেছে, যেমন পাহাড়ে গর্তে ঢুকে গেল, আল্লাহ বলছেন, আমি বললাম, ওরে তোরা ঘুমিয়ে যা, ঘুমিয়ে যা। মা ছেলেকে দুধ পান করে যেমন দোলনাতে ঘুমিয়ে দেয়, আমি আল্লাহ ঘুমিয়ে দিলাম, কান বন্ধ করে দিলাম, আর ওকে কুকুরটাকে সামনে বসিয়ে দিলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম। কিন্তু কতদিন ঘুম পাড়ালাম আমি আল্লাহ, বছর নয়, 2 বছর নয়, আমি 309 বছর ধরে তাকে ঘুম পাড়াবো। 309 বছর, কত সরকার আসবে আর যাবে 309 বছর, কিন্তু 309 বছর একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে, অবস্থাটা কি হবে আলোচনা যদি না করে। আমি ফেরেশতাকে লাগিয়ে দিলাম, মুসলমান এই কোরআন আমাদের জন্য। আল্লাহ পূর্বেকার ঘটনা বলছে কিসের জন্য? আমাকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য। ওরে এই কোরআন এখানে শিক্ষা হয়,
তোরা শিক্ষা নিয়ে যা, তোদের ছেলে মেয়েকে শিক্ষার ব্যবস্থা করে দে। আমি আল্লাহ ওই আমার প্রেমিকদের জন্য 2টা করে ফেরেশতা নিযুক্ত করে দিলাম। বলে দিলাম সূর্য যখন তাদের এই দিকে লাগবে এই করে ঘুরিয়ে দিবি, আবার যখন সূর্য ওই দিকে যাবে এই করে ঘুরিয়ে দিবি। ওকে চোখে যেন সূর্যের আলো না পড়ে, আমার প্রেমিকদের যেন আরামে কোনো বিঘ্ন না ঘটে। অনকাল বহু যাদের ভালোবাসার নওজোয়ান, ওরা সবাই যুবক, সবাই যুবক। ওই যুবকদেরকে আমি 309 বছর ধরে ঘুম পাড়ালাম, কিন্তু পথ ঘোরাতে থাকলাম ওদের যেন ফোড়া না হয়ে যায়, বেচুর না হয়ে যায়, ঠুসা যেন না উঠে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি উযু করে ঘুমাবেন, আল্লাহ 2জন ফেরেশতাকে বলেন ওই আমার ফেরেশতারা যা, একজন ডানে একজন বামে বসে যা। আমার বান্দা যখন ডান করে ঘুরবে তুই দোয়া করবি কি বলে, আল্লাহুম্মা ফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি একে মাফ করে দাও, আল্লাহ তোমার বান্দাকে মাফ করে দাও, কারণ এখনো তোমাকে ডাকতে পারে না, ঘুমিয়ে আছে, তুমি মাফ করো। ওয়ারহামহু, আল্লাহকে রহম করো, কারণ তোমার রহম বিনা কারোর কোনো গতি নাই। ভাই একটা কথা শুনেন, হাবিবুর রহমান নাই, এটা আপনার এদিকার শিক্ষক নাই যে দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ায় কোনো মানুষ দিতে পারবে না গ্যারান্টি যে তার দোয়া কবুল হবে কি হবে না, কিন্তু ফেরেশতার দোয়া, ফেরেশতার দোয়া এটা জেনে রাখুন, মুখ দেবে হয় সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে কবুল। বলেন আলহামদুলিল্লাহ, সঙ্গে আল্লাহ মাফ করো। এবার এই কথা বললেন ওই ফেরেশতা, আল্লাহ তুমি ক্ষমা করো, হে রাব্বুল আলামিন তুমি দয়া করো। একটা মানুষের যদি ক্ষমা হয়ে যায় আর মানুষের উপর রহম হয়ে যায় তাহলে কি আর চাওয়ার আছে পাওয়ার আছে। আমি একটা মিষ্টি হাদিস আপনাদের শোনাবো। সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে আমি দুনিয়ার এবং আখিরাতে আমি নিয়ামত চাইতে ইচ্ছা করছি। আমি কি কেমন করে চাইবো, কেমন করে চাইবো, কিভাবে চাইবো, কি দোয়া করবো, যেটা আমি করতে গেলে আর আমাকে দোয়া করা লাগবে না। নবী গো আপনি দয়া করে বলে দিন। আল্লাহ একটা ছোট্ট দোয়া বলে দিলেন, ছোট্ট দোয়া বলে দিলেন আর বললেন ওই আমার সাহাবী এই দোয়াটা যদি পড়ো তবে তুমি দুনিয়া পেয়ে গেলে, তুমি আখিরাত পেয়ে গেলে, তুমি এখানে তুমি কামিয়াব, তুমি কবর কামিয়াব, তুমি হাসর কামিয়াব, তুমি পৌঁছাও কামিয়াব, এবং তুমি সরাসরি জান্নাতে গিয়ে তুমি বসবাস করবে। দোয়াটা বলবো দিবা, একটু ছোট্ট বলবো আল্লাহ হুজুর আমি আল্লাহকে চাইতে ইচ্ছা করছি, চাবো কিভাবে চাবো বলছি, মনে রাখবেন ভুলে যান না। আমি যদি ভুলে যাচ্ছি মনে করিয়ে দিয়ে বন্ধুরা আমার। এবার ওই তুমি দোয়া 50 একর ওখানে দিকে 25 বার, এদিকে 25 বার কমপক্ষে। এবার বলেন এক ফেরেশতা 25 বার, অন্য ফেরেশতা 25 বার, ওই 50 বার তারা দোয়া করলো। এবার ফজরের আযান আর সঙ্গে সঙ্গে আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা বলে উঠে পড়লেন, চোখ মুছতে লাগলেন। ওই ফেরেশতা বিছানাতে নেমে গিয়ে আপনার গেটের কাছে এসে একবার দাঁড়ায়, আপনার সঙ্গে সারা রাত যে আপনার সঙ্গে কাটালো, আপনার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, আপনার দিকে ফিরে একবার তাকায়, বান্দারে তুই থাক, আর কার মতন আমরা চলে গেলাম, দিনের মতন চলে গেলাম, তুই ভালো থাক, সুস্থ থাক। এবার আল্লাহকে বলেন হে রাব্বুল আলামিন আমরা তোমার কাছে শেষের বার দোয়া করি দুইজনে একসঙ্গে। আল্লাহ যার সঙ্গে আমরা আল্লাহ তুমি তোমাদের বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাকে তুমি আপন করে নাও। একবার জোরে বল সুবহানাল্লাহ। বলতেছিলাম এই মুসলমান ঘুমাতে যাই, বিছানাকে পাক করে আমরা ঘুমাই আর বিছানাকে পাক করে আমরা উঠি। রাত্রে যদি না পাক হয়ে যায় আমরা এই মাটিতে না পাক হয়ে ঘোরাফেরা করি না। ওরে যারা গৌমূত্র গায়ের মুখকে যারা পাক মনে করিস, যে গায়ের মূত্র সব থেকে দামি গৌমূত্র, গৌমূত্র তো মুখ গায়ের মুখ যদি এত পবিত্র হলো তাহলে
দেব দেবীকে গায়ে মুখ দিয়ে কেউ ধুস না, দুধ দিচ্ছি তো ওখানে আর গর্ভমূত্রকে ফেলে দিয়ে চলে যাতে ওটা দিয়ে ও দুধকে তুই গরিবকে খাওয়া না। আমরা পেশাব করি পানি নি, পায়খানা করে পানি নি, ওই কথা বলবো রে আমরা না পাক হয়ে এই মাটির ভারতের মাটিতে চলাফেরা করি না। আর যেই দিন আমি মরবো, যেই দিন আমি মরবো, সেই দিন আমাকে আবার তারা পাক করবে, আমার পরিবার পরিজন। একলা জীবনে একলা মারা, একলা থাকতে কিসের ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখে আমার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। যে বুঝবে তোর মনের কথা, যে বুঝবে তোর মনের কথা, ঘুচিয়ে দেবে তোর সকল ব্যথা। ভাই আমার বলেন, আমার আপনার মনের কথা কে বুঝে ভাই? মুখের কথা মুখ দিয়ে বের করিনি, মনে আমার অন্তরে কথাটা জেগেছে আল্লাহ। সত্যি বলছেন তো? জোরে বলতে মিষ্টি নামটা জোরে বলেন তো। আরে ওরা যদি আল্লাহর জমিনে থেকে আল্লাহ বিরোধী করে জয় শ্রীরাম যদি চিল্লা বলতে পারে, তো আপনি কেন বলতে পারেন? জোরে বলতে পারেন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আল্লাহ আমার নবী বলছেন, এবং আল্লাহ কখন আল্লাহ সে কথা বলবেন? মুসলমান আমি বলে যাচ্ছি, অনুরোধ করে যাচ্ছি, আপনারা সবাই নামাজি হয়ে যান, তো সবাই নামাজি হয়ে যান, ওরা নিজের পরিবারকে নামাজি বানিয়ে দেন। আল্লাহর কোরআন বলছে আল্লাহ আপনার জীবন সমস্যার সমাধান করে কি করে না? আমি কোনদিন আল্লাহর সামনে ঝুঁকলাম না, আমি যতই কাঁদি যতই দোয়া করি আল্লাহ শুনবে না। যে বুঝবে তোর মনের কথা, ঘুচিয়ে দেবে সবার ব্যথা, সে আল্লাহ শুনে বলো কথা, সে আল্লাহ শুনে বলো কথা। আর কথা কখন বলবেন? আমার নবী আমার বলছেন, যখন বান্দা নামাজে দাঁড়ায় তো ভাই যখন তোমার জুনা রাব্বাকুম, বান্দারে তুমি সামনের দিকে তাকাও, কারণ তুমি তোমার রব্ব তোমার মালিকের সঙ্গে তুমি ফুসফুস করে কথা বলছো, তার কানে মুখ লাগিয়ে তুমি কথা বলছো, আর তোমার প্রেমিক আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে রে। যে বুঝবে তোর মনের কথা, ঘুচিয়ে দিবে সকল ব্যথা, সে আল্লাহর কাছে আমি ভালো কথা থাকবে না তো কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। হাবিবুর রহমান আমি ওরে আপন আপন করেছি যারে, হাবিবুর রহমান আমি ওরে আপন আপন করেছি যারে। তারাই তো তোকে রাখবে করে, তারাই তো তোকে রাখবে করে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। একলা জীবনে একলা মারা, একলা চলতে কিসে ভয়? এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, কেউ তো কারো নয়। ওরে আমি বিনা গোসলে বিনা উজুতে আমাকে কবর ভারতের মাটিতে শুকাবে না রে, আমাকে ভারতের 3 হাত মাটি নিয়ে শোয়াবে, তবু আমাকে পাক করে পবিত্র করে এই জমিনকে এই দেশকে আমি কতটা ভালোবেসেছিলাম, পাক হয়ে এসেছিলাম, পাক হয়ে আমি গেলাম। আর যারা আমাকে বিদায় দিতে গেল তারা সবাই কিন্তু পাক হয়ে আমাকে বিদায় দিতে গেল। ওরা জানাজা আমার পড়েছিল, সবাই পাক অবস্থা উজু করে আমাকে, বন্ধু আমার। আর আজ আমাকে বলছো আমি দেশের নই, আমি পরদেশী মুসলমান রে। আমি বলছিলাম এই দিনকে মেটাবার জন্য, ইসলামকে মেটাবার জন্য, এই কোরআনকে
মেটাবার জন্য, আল্লাহ তৌহিদকে মেটাবার জন্য যুগে যুগে কালে কালে চেষ্টা হয়েছে। ফেরাউন চেষ্টা করেছিল, নমরুদ চেষ্টা করেছিল। ওরা কি আর কোন দিকে যাচ্ছে এখন? কোন দিকে যাচ্ছে? মনে দিয়েছি যে যুদ্ধের কি আমাকে যেটা কাজ দিয়েছে আমি ক্যামেরার মধ্যেই করবো। আমি তো বলতে ওই কি করে না আরে করবো ভাই কিছু না করে নিকলে দেবো। আমি যে ব্রেক ঘুরে দিয়েছি তা নিয়ে গাড়ি ঘুরে দিয়েছি এটা বুঝতে পারিনি। ভয় আমার কারণ নমরুদ চেষ্টা করেছিল মিটাবার, যাও আগুনে ইব্রাহিমকে ইসলাম নিতে যাচ্ছে। শয়তান এটাই বুদ্ধি দিয়েছিল ইব্রাহিম যদি আগুনে চলে যায় ইসলাম শেষ, কারণ ইব্রাহিমের বংশ থেকে শেষ নবী মুহাম্মদ, আর তারই দিন কিয়ামত পর্যন্ত বলবো ইব্রাহিম না থাকবে না ইসলাম থাকবে। ইব্রাহিমকে জ্বালাতে পেরেছিল? হ্যাঁ না বলেন? আগুন দাওয়া দাওয়া করে চলছে, আর লক্ষ লক্ষ নমরুদি শক্তি সেনাবাহিনী ন্যাংটা হয়ে জয় নমরুদকে, জয় নমরুদকে, জয় শ্রীরাম, আল্লাহু আকবার। কিন্তু ইব্রাহিম মুচকে মুচকে হাসে। মুমিন যারা হবে এই বিপদে তারাই হবে না। ফেরেশতারা জিজ্ঞেস করে ইব্রাহিম তুমি হাসো কেন? ভয় হয় না? কেন ভয় হবে? আগুন কি আমার রব? আগুন কি আমার মালিক? আমার মালিক আল্লাহ, আমার মালিক আগুনের মালিক। আমি আগুন দেখে ভয় করবো? আমার জীবন, আমার মরণ, আমার সর্বস্ব, আমার ত্যাগ, আমার দান, আমার কুরবানি, আমার ধন, আমার মাল, আমার জমি জায়গা সব কিছু আমার আল্লাহর জন্য। এটা আমার বলতে পারবো কি? আমার আল্লাহ যদি আমাকে জানতে চায় ওরে কেউ আমাকে বাঁচাতে পারবে না, আর আমার আল্লাহ যদি বাঁচাতে চান কেউ আমাকে বাঁচাতে পারবে না। ওই সময় আগুনে ছেড়ে দেওয়া হচ্ছে। হযরত ইব্রাহিম সজোরে নারা দিলেন, সজোরে একটা নারা মারলেন। কি বলে নারাটা মেরেছিলেন বন্ধু? ওই নারা আল্লাহ কোরআন রেখে দিলেন, ওই বিপ্লবী ঝঙ্কার আল্লাহ কোরআন রেখে দিলেন, আর বলে দিলেন হে মুহাম্মদ উম্মতেরা, হে শান্তিপুর মাগুরার মুসলমানেরা, তোরা তোর যতই বিপদ আসুক না কেন, আসুক না ঝড়ো বাতাস, আসুক না বাধা তোমার, আসুক না যত তোমার সাইকেল, মুসলমান তুমি ওই নারা মারো তো দেখি তোর সমস্যার সমাধান হয় কি হয় না। এবং যেমনই ওই ছোট্ট দোয়াটি পড়লেন সজোরে চিল্লায়া, তখন আল্লাহ বোঝা আগুন রে, আমার প্রেমিক আমাকে সঁপে দিয়েছে, আমার প্রেমিক আমাকে যথেষ্ট বলে দিয়েছে, আমার প্রেমিক আমাকে বডিগার্ড হিসাবে মেনে নিয়েছে। আমি আল্লাহ তোকে হুকুম করছি আগুন এই মুহূর্তে তুই ঠান্ডা হয়ে যা, শান্তি দায়ী হয়ে যা, আমার ইব্রাহিমের একটা চুল যেন না জ্বলে। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো আল্লাহ নবীর গান গাই, এসো মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জনমেতে ইব্রাহিমের আগুন হলো পানি, জনমেতে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকের মতো সাড়া দিবেন তিনি, যেমন সাড়া দিবেন তিনি। জনমেতে মেটায় তোমার হৃদয়ের জ্বালা, গলিতে পড়ো সে নামের মালা, সে নামের। ভাই আমার, আমি বলছি না হযরত ইব্রাহিম কালা বাঁচালেন, এবার ওয়াদা করেছিলেন আমার জীবন আমার মরণ। ইব্রাহিম তুমি তোমার মেয়েকে পরীক্ষা নিতে চাই, তোমার জীবনের সবচেয়ে প্রিয় ভালোবাসা, তোমার জীব, তোমার কলেজার টুকরো নয়নের মণি ইসমাইলকে তুমি আমার নামে ত্যাগ